আমাদের পৃথিবীর সবচেয়ে রহস্যময়, বিপজ্জনক এবং জীববৈচিত্র্যে ভরপুর জায়গাগুলোর মধ্যে অ্যামাজন জঙ্গল অন্যতম। দক্ষিণ আমেরিকার প্রায় 9টি দেশের মধ্যে বিস্তৃত এই বিশাল জঙ্গলটি পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট হিসাবে পরিচিত। অ্যামাজন জঙ্গলকে বলা হয় আর্থ লাংস, কারণ এটি পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপন্ন করে। এই জঙ্গলের আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো ইউরোপ মহাদেশের অর্ধেকের সমান। এই জঙ্গলে বসবাস করে প্রায় 30 লাখেরও বেশি প্রজাতির প্রাণী, গাছপালা এবং পোকামাকড়। অ্যামাজন শুধু বনই নয়, এটি অত্যন্ত বিপজ্জনক। এখানে এমন অনেক প্রাণী আছে যারা কয়েক সেকেন্ডের মধ্যেই একজন মানুষকে মেরে ফেলতে পারে। ঘন গাছপালা, অন্ধকার পরিবেশ এবং নদীভিত্তিক বাস্তুতন্ত্র এই জঙ্গলকে করে তুলেছে এক রহস্যময় মৃত্যুপুরীতে। অনেক অভিযাত্রী এই জঙ্গলে ঢুকে আর কখনো ফিরে আসেননি। অ্যামাজন নদী, যা পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর একটি। এই নদী অ্যামাজনের প্রাণ। এই নদীর মধ্যে লুকিয়ে আছে অসংখ্য ভয়ঙ্কর জলজ প্রাণীরা। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ানক কিছু প্রাণীর ব্যাপারে, যাদের শক্তি, বিষ এবং শিকার করার পদ্ধতি আপনাকে সত্যিই অবাক করে দেবে। চলুন শুরু করি এমন একটি প্রাণী দিয়ে, যারা ছোট আকারের হলেও বিষ এতটাই শক্তিশালী যে মারতে পারে কয়েক মানুষকে। স্টার বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটি হচ্ছে পয়জন ডার্ট ফ্রগ। এই ছোট্ট ব্যাঙটি দেখতে রঙিন এবং আকর্ষণীয় হলেও এর শরীরে লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ। এই ব্যাঙ সাধারণত 1.5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়, অর্থাৎ আকারে খুব ছোট হলেও এর ক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর। পয়জন ডার্ট ফ্রগের শরীর উজ্জ্বল রঙের হয়, বিশেষ করে নীল, হলুদ, লাল অথবা সবুজ। এই উজ্জ্বল রং আসলে শত্রুদের জন্য একটি সতর্ক সংকেত, যাকে বলা হয় ওয়ার্নিং কোলোরেশন। এই ব্যাঙের ত্বকে থাকে ব্যাট্রাকোটক্সিন নামের এক ধরনের বিষাক্ত বিষ। এই বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটাতে পারে। একটি গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগের শরীরে এত বিষ থাকে যে এটি 10 জন পূর্ণবয়স্ক মানুষকে হত্যা করতে সক্ষম। এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটি হিসাবেও ধরা হয়। এই ব্যাঙ নিজেরা বিষ তৈরি করে না, তারা জঙ্গলের নির্দিষ্ট পোকামাকড় খেয়ে এই বিষ সংগ্রহ করে এবং শরীরে জমা রাখে। এই ব্যাঙ সাধারণত জঙ্গলের ভেজা এবং আর্দ্র স্থানে বসবাস করে। পাতার নিচে, গাছের ফাঁকে এবং পানির কাছাকাছি এলাকায় এদের বেশি দেখা যায়। তাদের জীবনচক্র বেশ অদ্ভুত। মা ব্যাঙ ডিম পাড়ার পর বাবা ব্যাঙ সেই ডিম পাহারা দেয় এবং পরে বাচ্চাদের পিঠে করে পানিতে নিয়ে যায়। তাদের ছোট আকার এবং লুকিয়ে থাকার ক্ষমতা তাদের আরও বেশি বিপজ্জনক করে তুলেছে, কারণ আপনি বুঝতেই পারবেন না কখন আপনি একটি মারাত্মক বিষাক্ত প্রাণীর কাছাকাছি চলে গেছেন। নাম্বার 2, পিরানহা। অ্যামাজন নদীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি হচ্ছে এই পিরানহা। এই মাছগুলো তাদের ধারালো দাঁত এবং দলবদ্ধ আক্রমণের জন্য কুখ্যাত। পিরানহা সাধারণত 14 থেকে 26 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তাদের শরীর ছোট হলেও তাদের কামড় অত্যন্ত শক্তিশালী। এই মাছের দাঁত ত্রিভুজাকার এবং খুবই ধারালো। একটি পিরানহা এক কামড়ে মাংস ছিঁড়ে ফেলতে পারে। পিরানহারা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। এরা একসাথে শত শত মাছ আক্রমণ করলে কয়েক মিনিটের মধ্যে একটি বড় প্রাণীকে হাড় পর্যন্ত খেয়ে ফেলতে পারে। আমরা সাধারণত সিনেমায় দেখি পিরানহারা আসলে আক্রমণাত্মক, তবে বাস্তবে তারা সাধারণত ভীতু এবং সুযোগ পেলে আক্রমণ করে। গবেষণায় দেখা গেছে তাদের কামড়ের চাপ তাদের শরীরের তুলনায় অনেক বেশি। পিরানহারা শুধু মাংসাশী নয়, তারা অনেক সময় ফল, বীজ এবং ছোট প্রাণীও খায়। তারা অ্যামাজনের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কখনো কখনো শুকনো মৌসুমে পানি কমে গেলে পিরানহা বেশি বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তখন খাবারের অভাব দেখা দেয় এবং তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। অ্যামাজন নদীতে সাঁতার কাটার সময় পিরানহা একটি বাস্তব হুমকি হতে পারে, বিশেষ করে যদি শরীরের কোনো কাটা বা রক্ত থাকে। এই মাছগুলো আমাদের মনে করিয়ে দেয় যে অ্যামাজন শুধু স্থলেই নয়, পানির নিচেও ঠিক কতটা বিপজ্জনক। নাম্বার 4, গ্রিন অ্যানাকন্ডা। অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে গ্রিন অ্যানাকন্ডা অন্যতম। এটি পৃথিবীর সবচেয়ে ভারী এবং সবচেয়ে শক্তিশালী সাপ হিসাবে আজও বেশি পরিচিত। অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় এবং ভয়ানক প্রাণীদের মধ্যে গ্রিন অ্যানাকন্ডা অন্যতম। এটি পৃথিবীর সবচেয়ে ভারী এবং সবচেয়ে শক্তিশালী সাপ হিসেবে পরিচিত। গ্রিন অ্যানাকন্ডা সাধারণত 20 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
এদের ওজন 200 কেজিরও বেশি হতে পারে, যা একটি পূর্ণবয়স্ক মানুষের চেয়েও বেশি। এই সাপটি মূলত পানির কাছাকাছি বসবাস করে এবং এটি সাধারণত সাঁতারু। অ্যামাজন নদী, জলাভূমি এবং ধীরগতির পানিতে এদের বেশি দেখা যায়। গ্রিন অ্যানাকন্ডা একটি কনস্ট্রিক্টর, অর্থাৎ এটি শিকারকে কামড়ে নয় বরং পেঁচিয়ে ধরে মারে। এটি তার বিশাল শরীর দিয়ে শিকারকে শক্ত করে চেপে ধরে শ্বাসরোধ করে ফেলে। একবার শিকার ধরা পড়লে তার আর কোনো পালানোর সুযোগ থাকে না, কারণ অ্যানাকন্ডার শক্তি এতটাই বেশি যে এটি সহজেই হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এরা সাধারণত বড় প্রাণীদের শিকার করে, যেমন হরিণ, কুমির, এমনকি জাগুয়ার পর্যন্ত। অনেক সময় তারা পানির ধারে আসা প্রাণীদের আচমকা আক্রমণ করে। গ্রিন অ্যানাকন্ডা খুবই ধৈর্যশীল শিকারী। এটি ঘন্টার পর ঘন্টা পানির নিচে লুকিয়ে থেকে শিকারের জন্য অপেক্ষা করতে পারে। তাদের চোখ এবং নাক মাথার উপরে থাকে, এতে তারা পানির নিচে লুকিয়ে থেকেও চারপাশে দেখতে পারে। একটি বড় শিকার খাওয়ার পর অ্যানাকন্ডা কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে, কারণ তাদের হজম প্রক্রিয়া খুব ধীর কিন্তু কার্যকর। মানুষের ওপর আক্রমণের ঘটনা খুবই বিরল হলেও অসম্ভব নয়, বিশেষ করে যদি কেউ কাছাকাছি চলে যায় বা সাপটিকে উত্তপ্ত করে। গ্রিন অ্যানাকন্ডা অ্যামাজন জঙ্গলের একটি নিঃশব্দ আতঙ্ক। এটি দেখায় যে এখানে শক্তি শেষ নয়। নাম্বার 5, জাগুয়ার বা অ্যামাজনের জঙ্গলের রাজা। অ্যামাজন জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারীদের মধ্যে জাগুয়ার অন্যতম। এটি আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় বিড়াল জাতীয় প্রাণী। জাগুয়ারের শরীর অত্যন্ত শক্তিশালী এবং পেশিবহুল। তাদের শরীর প্রায় 100 কেজিরও বেশি হতে পারে এবং তারা খুব দ্রুত দৌড়াতে পারে। এই প্রাণীর কামড় এতটাই শক্তিশালী যে এটি সহজেই হাড় ভেঙে ফেলতে পারে, এমনকি কচ্ছপের শক্ত খোলসও তারা ভেঙে ফেলতে পারে। জাগুয়ারের শরীরে কালো দাগযুক্ত হলুদ চামড়া থাকে। এই দাগগুলো তাকে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতেও সাহায্য করে। এরা একা শিকার করতে বেশি পছন্দ করে এবং এরা খুবই চালাক প্রজাতির প্রাণী। নীরবে শিকারের কাছে গিয়ে তারা হঠাৎ করে আক্রমণ চালায়। জাগুয়ার সাধারণত হরিণ, বানর, কুমির এবং মাছকে শিকার করে। এটি একমাত্র বড় বিড়াল যা নিয়মিত পানিতে নেমে শিকার করে। তাদের শিকার করার একটি বিশেষ পদ্ধতি আছে। এরা সরাসরি শিকারের মাথায় কামড়ে ধরে মস্তিষ্কে আঘাত করে। এই কৌশলটি খুবই বিরল এবং খুবই কার্যকর। এটি শিকারকে মুহূর্তের মধ্যে অবচেতন করে ফেলে। জাগুয়ার অ্যামাজনের বাস্তুতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অন্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। মানুষের সাথে তাদের সংঘর্ষ খুব একটা বেশি দেখা যায় না, তবে জঙ্গল ধ্বংস হওয়ার কারণে তারা মানুষের এলাকার খুবই কাছাকাছি চলে আসছে। জাগুয়ার হলো অ্যামাজন জঙ্গলের প্রকৃত রাজা। এর শক্তি এবং নিঃশব্দ আতঙ্ক একে করেছে ভয়ঙ্কর। নাম্বার 6, অ্যামাজনের স্পাইডার। অ্যামাজন জঙ্গলে হাজার হাজার প্রজাতির মাকড়সা পাওয়া যায়। এর মধ্যে অনেকগুলোই অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক। সবচেয়ে ভয়ানক মাকড়সাদের মধ্যে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার অন্যতম। এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সাগুলোর একটি হিসেবেও পরিচিত। এই মাকড়সারা সাধারণত রাতে শিকার করে। দিনের বেলা এটি লুকিয়ে থাকে গাছের নিচে বা অন্ধকার স্থানে। এই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার খুব দ্রুত চলতে পারে। এদের একটি বিশেষ দিক হচ্ছে এটি অন্য কোনো মাকড়সা প্রজাতির মতো জালে বসে থাকে না, বরং এরা ঘুরে বেড়ায়। এর বিষ স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত করে। এটি তীব্র ব্যথা, পক্ষাঘাত এবং কখনো কখনো মৃত্যুর কারণও হতে পারে। অ্যামাজন জঙ্গলের মাকড়সাগুলো আমাদের শেখায় সবচেয়ে বড় বিপদ সবসময় বড় আকারেই থাকে না। ছোট ছোট প্রাণীও হতে পারে মারাত্মক প্রাণঘাতী, এবং এই প্রমাণ রয়েছে এই অ্যামাজন জঙ্গলে। অ্যামাজন জঙ্গল শুধু একটি বনই নয়, এটি একটি জীবন্ত পৃথিবী। এখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি প্রাণীর মধ্যে লুকিয়ে আছে অসংখ্য গল্প। এই জঙ্গলের প্রাণীগুলো আমাদের শেখায় প্রকৃতি আসল শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। ছোট পয়জন ডার্ক ফ্রগ থেকে শুরু করে বিশাল অ্যানাকন্ডা, সবাই এখানে টিকে থাকার জন্য প্রত্যেকটা দিন লড়াই করে। পিরানহা আমাদের শেখায় দলবদ্ধ আক্রমণের শক্তি। জাগুয়ার শেখায় নিঃশব্দ শিকারের ক্ষমতা। আর মাকড়সা প্রমাণ করে যে আকার কখনোই শক্তির মাপকাঠি নয়। অ্যামাজনের প্রতিটি প্রাণী নিজের মতো করে ভয়ঙ্কর। এই জঙ্গল এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতি এই অ্যামাজন জঙ্গলে আবিষ্কৃত হচ্ছে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।